আমি প্রফেসর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি দায়িত্ব নিয়েছেন। আমার বিশ্বাসও আছে যে তিনি সফল হবেন। আসুন আমরা সবাই মিলে তাকে সাহায্য করে, আমরা নিজেদেরকে সাহায্য করে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যটি শুনে কি মনে হয় না যে জামায়াত ইসলামের ওষুধ কাজ করতে শুরু করেছে? কথা হলো, জামায়াত ইসলাম কি ওষুধ দিয়েছে? এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্যটি দিয়েছেন, বক্তব্যটি ছিল 19 এপ্রিল নর্থ সাউথ ইউনিভার্সিটির বলরুমে। সেখানে নর্থ সাউথ ইউনিভার্সিটি আয়োজিত এই প্রোগ্রামে অনেক পিএইচডি গবেষক, স্কলার এবং স্টুডেন্টরা উপস্থিত ছিলেন। তাদের উদ্দেশ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অতিথি হিসাবে এই বক্তব্যটি দিয়েছিলেন। সেখানে তিনি কি বলেছেন শুনেছেন, জ্যেষ্ঠ অংশটুকু আমি আপনাদেরকে দেখিয়েছি। তিনি স্পষ্ট করে বলেছেন, ডক্টর ইউনূসকে ধন্যবাদ দিতে চাই, তিনি দায়িত্ব নিয়েছেন, আমরা তাকে সহযোগিতা করব, নিজেদেরকে সহযোগিতা করার জন্যই আমরা তাকে সহযোগিতা করব, আমরা তার সাফল্য চাই। গত 8 মাসের বক্তব্যের সাথে মির্জা ফখরুলের গত 8 মাস যেই ধরনের যে বক্তব্যগুলো দিয়েছেন, সেই বক্তব্যগুলোর সাথে মির্জা ফখরুলের এই বক্তব্য মেলে না। এই বক্তব্যকে আমি কাকতালীয় অথবা সুযোগ সন্ধানী বক্তব্য হিসেবে বিবেচনা করতাম। জামায়াতের ওষুধ কাজ করছে এ কথা বলতাম না। কিন্তু একই সময়ে একটু কয়েক ঘন্টা আগে, একই তারিখে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য, প্রাজ্ঞ রাজনীতিবিদ, প্রাজ্ঞ না মানে প্রবীণ রাজনীতিবিদ নজরুল ইসলাম খান, তিনি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে আরেকটি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, আমরা ডক্টর ইউনূসকে সম্পূর্ণ রকম সহযোগিতা করা উচিত। দুটি বক্তব্য এক হওয়ার কারণে আমি সম্পূর্ণ রকম কাকতালীয় মনে করছি না। আরেক দিক দিয়ে আবার কাকতালীয় মনে করি বা পরিকল্পিত মনে করি। কেন? বিএনপি এখন রয়ের ইনসাইড এরিয়াতে এমনভাবে ঢুকে পড়েছে, এখন হয়তো রয়ের কাজগুলো তারা খুব পরিকল্পিতভাবে করে। এর দুটো একটা ব্যাখ্যা আছে, কারণ আছে এটা মনে করার। কারণটা হলো কি, ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্যটি দিয়েছেন এটি ছিল তরুণ, উদীয়মান, মেধাবী, শিক্ষিত সমাজের যারা প্রতিনিধিত্ব করে তাদের সামনে এই বক্তব্যটি দিয়েছেন। তারা ইয়াং, ম্যাক্সিমাম ইয়াং। আর নর্থ সাউথ ইউনিভার্সিটি এলিগেন্ট ফ্যামিলিকে প্রতিনিধিত্ব করে আমি মনে করি। বলতে পারেন বাংলাদেশের সবচাইতে ব্যয়বহুল প্রাইভেট ইউনিভার্সিটি বা ব্যয়বহুল ইউনিভার্সিটি সবচাইতে, এবং সবচাইতে স্মার্ট ইউনিভার্সিটিও বটে। মির্জা ফখরুল হয়তো এটা গেস করেছেন যে এই স্টুডেন্টরা, এই গবেষকরা, এই স্কলাররা বিএনপির হাঙ্কি ভাঙ্কি বুঝে। এ কারণেই মির্জা ফখরুল সেখানে ডক্টর ইউনূসকে সমর্থন করে আন্তরিকতা দেখিয়ে বক্তব্য দিয়েছেন। এমনটি কি হতে পারে? আবার দেখেন, নজরুল ইসলাম খান একই রকম প্রায় বক্তব্য দিয়েছেন। বিএনপি এখন সবচাইতে যে বড় অপরাধটি করে সেটি হলো ডক্টর ইউনূসের সরকারকে হাসিনা সরকারের সাথে তারা তুলনা করে। এই অসভ্যতা, এই অধ্যত, এই বেয়াদবিটা শুরু করেছে প্রথমে রুমিন ফারহানা। বাংলাদেশের রাজনীতিতে রুমিন ফারহানার পরিণতি কী হবে জানি না, তবে পাক প্রকৃতি তাকে খুব নিম্ন স্তরের দিকে ডাকছে বলে প্রতীয়মান হচ্ছে। এখন কথা হলো, তৃতীয় ব্যাখ্যাটা কি? তৃতীয় ব্যাখ্যাটা হলো, কিছুদিন আগেই জামায়াত ইসলামের আমির, নায়েবে আমির বা সহকারী আমির যাই বলি না কেন, ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের, ডক্টর শফিকুর রহমান আমির, আবদুল্লাহ মোহাম্মদ তাহের নায়েবে আমির, দুজনেই লন্ডন গিয়ে বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করে এসেছেন। যদিও এটিকে খুব স্বাভাবিকভাবে তাকালে একটি ব্যক্তিগত সাক্ষাৎ অথবা সৌজন্য সাক্ষাৎ মনে করা যেতে পারে। কেন সৌজন্য সাক্ষাৎ? কারণ সেখানে খালেদা জিয়া অসুস্থ, খালেদা জিয়াকে দেখার জন্য সেখানে গিয়েছেন। খালেদা জিয়া তারেক রহমানের বাসায় থাকেন, সেই হিসাবে তারেক রহমানের সাথেও দেখা হয়েছে।
বিএনপির একটি পজিটিভ দিক হলো এই বৈঠক নিয়ে বিএনপি খুব বেশি কথাবার্তা বলেনি, কারণ এটি একটা সৌজন্য সাক্ষাৎ। জামাত এটা নিয়ে কথা বলেছে, উত্তর দিয়েছে, জামাত বাড়িয়েও কথা বলেছে। সৌজন্য সাক্ষাৎকে তারা রাজনীতির পর্যায়ে নিয়ে গিয়েছে। হয়তো সেখানে রাজনৈতিক কথা থাকতেই পারে, খুব স্বাভাবিক, রাজনীতি করে, রাজনৈতিক কথা তো থাকবে। কিন্তু এই ক্ষেত্রে এটাই পেশাদারিত্ব। তারা খালেদা জিয়া, অসুস্থ খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন, সেই হিসাবে তারেক রহমানকে তারেক রহমানের সাথে দেখা করেছেন। এটাই হলো সেখানে বাস্তবতা, এর বাইরে কিন্তু কিছু নেই। এই বিষয়ে বেশি বক্তব্য দেওয়া, অতিরিক্ত উচ্ছ্বাস প্রকাশ করাটা হলো রাজনৈতিক কাঁচামি, যেটা কিছুটা জামাত করে ফেলেছে। তবে হ্যাঁ, এখন আবার কি দেখা যাচ্ছে, এই যে মির্জা ফখরুলের এই পরিবর্তিত বক্তব্য, নজরুল ইসলাম খানের মতো সিনিয়র নেতার পরিবর্তিত বক্তব্য, মির্জা আব্বাসের চুপসে যাওয়া, রুহুল কবির রিজভির চেহারা ফ্যাকাশে হওয়া যাওয়া, সব কিছু মনে হয় যে ওখানে জামায়াত ইসলামের একটা ঔষধ ছিল, সেই ঔষধের প্রতিক্রিয়া হচ্ছে। ওষুধের একটা অ্যাকশান তো আছে, তাই না? রিয়াকশানের কথা বলছি, রিয়াকশান তো আবার আরেকটা। ওষুধের অ্যাকশানটা কাজ করছে। মির্জা ফখরুলের বক্তব্য বদলাচ্ছে, নজরুল ইসলাম খানের বক্তব্য বদলাচ্ছে। এটা জিনিসটা একটা, দিস ইজ এ, ওই দিক থেকে যদি আপনি তাকান তাহলে দিস ইজ এ গুড সিমটম। আর যদি আমরা আরেক দিকে তাকাই, সেটা কিন্তু ভয়ের বিষয় যে এখন তাদেরকে গোছানোভাবে প্রেসক্রিপশন করছে, এই জায়গায় এইভাবে বক্তব্য দিতে হবে, এই জায়গায় বক্তব্য দিতে হবে। যেমন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে গিয়ে যদি মির্জা ফখরুল বলতো আমাদেরকে নির্বাচন দেন, নির্বাচন দিতে হবে, গতকালকে চা খাওয়ার আগে একবার নির্বাচনের কথা, চা খাওয়ার পরে একবার নির্বাচনের কথা বলতো, তাহলে একটা ট্রলিংয়ের বন্যা বয়ে যেত সারা দেশে। এখন বলছে এখানে হাসাহাসির পাত্র হওয়ার দরকার নাই, এখানে এইভাবে বক্তব্য দিয়ে দেন আপনারা, ডক্টর ইউনূসকে একটু ধন্যবাদ দিয়ে দিলে মানুষ মনে করবে যে আপনি পরিবর্তনের দিকে যাচ্ছেন। এটা হলে ভয়ের বিষয় যে তারা পরিকল্পিতভাবে এখন ডক্টর ইউনূসের ক্ষতি করার চেষ্টা করছে, মুনাফিকি। আরেকটি হলো নিজেই বুঝতে পেরেছে মির্জা ফখরুল যে শিক্ষিত সমাজের কাছে আসলে মির্জা ফখরুলদের গ্রহণযোগ্যতা নাই। দেখেন, মির্জা ফখরুল একজন সুচিন্তিত, মার্জিত, শিক্ষিত, আবার শিক্ষক রাজনীতিবিদ। তার কতটা গ্রহণযোগ্য থাকার কথা? শুধুমাত্র স্যাবলামি রাজনীতি করে, মুনাফিকির রাজনীতি করে, ভারতপন্থী রাজনীতি করে, বাংলাদেশের স্বার্থবিরোধী রাজনীতি করতে গিয়ে প্রকৃত বিএনপির রাজনীতি ছেড়ে দেওয়ার কারণে আজ সে ঘৃণিত। এমন একটা রাজনীতিবিদকে মানুষ পছন্দ করছে না। নির্বাচনে ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে এদের কাছ থেকে মানুষ দূরে থাকছে। এখন আমরা কোনটা ধরে নেব? সে কি বুঝতে পেরে অবস্থান থেকে সরে এসে তরুণরা থাকার কারণে, শিক্ষিত লোকরা থাকার কারণে সে কি তার বক্তব্য চেঞ্জ করেছে, নাকি রয়েস প্রেসক্রিপশনে সে পরিকল্পিত বক্তব্য দিয়েছে স্থান অনুযায়ী, নাকি এটা তার মুনাফিকি, নাকি জামায়াতের ওষুধ কাজ করতেছে? বিবেচনা তো আপনারাও করতে পারেন, আপনাদের জ্ঞানও প্রচুর। মানুষ জ্ঞানী না হলে তথ্য সমৃদ্ধ, জ্ঞান সমৃদ্ধ কথা শুনে না। সুতরাং আমি খুব বিশ্বাস করি আপনাদের যথেষ্ট নলেজ রয়েছে, বিশেষ করে যারা প্রবাসে থাকেন। একটু বিবেচনা করুন তো। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।